মুসলমানদের এবং ইহুদিদের এই যে সম্পর্ক নষ্ট হওয়া, এই নষ্ট হওয়ার পিছনে মূল কারিগর ছিল কাব ইবনে আশরাফ। আচ্ছা, কাব ইবনে আশরাফ আবার কি করছে? যাতে করে আবু সুফিয়ান তো এসেছিল যে মুসলমানদের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট গঠন করা, একটা অ্যালায়েন্স তৈরি করা শক্তিশালী, এবং তাতে তো প্রাথমিক সম্মতিও দিচ্ছে। আবু সুফিয়ান চিন্তা করলো যে না, এতটুকুতে হবে না, যাতে করে এই আবু সুফিয়ান না, যে কাব ইবনে আশরাফ ইহুদি সর্দার কাব ইবনে আশরাফ চিন্তা করলো যে না, এতটুকুতে তো হবে না, জিনিসটাকে পাকাপোক্ত এবং মজবুত করার জন্য এবং যেন হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করা যায়, ও এটাকে পাকাপোক্ত করার জন্য ও চিন্তা করলো যে একটু মক্কায় হাজিরা দিয়ে আসলে ভালো হয়। এই জন্য সেও তার লোকবল লোকজনকে নিয়ে মক্কায় চলে আসছে। মক্কায় এসে বলতেছে যে আমি তোমাদের বদরের যুদ্ধে নিহত 70 জন বড় বড় সর্দার, আমি ওই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য, শোক প্রকাশ করার জন্য, বুঝেন নাই কথা, আমি শোক প্রকাশ করার জন্য এসেছি। তো এটা তো খুব ভালো কথা, শোক প্রকাশ করার জন্য আসছে কাব ইবনে আশরাফের মতো ইহুদি বড় সর্দার। তো আসার পরে মক্কার লোকজন, মক্কার সর্দাররা তাকে ইস্তেকবাল করছে। ইস্তেকবাল করার পরে মক্কার ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে ওইখানে ছিল প্রায় 1 মাস পর্যন্ত ছিল। 1 মাসে প্রত্যেকটা 70 পরিবারের প্রত্যেকটা পরিবারের সাথে আলাদা আলাদা সাক্ষাৎ, তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আসলে এগুলি কিসের জন্য? সব এই সম্পর্কটা যেন মজবুত হয় এই জন্য। এবং মাসখানিক থাকার পরে, মাসখানিকের মাথায় সে একদম সমস্ত মক্কার সর্দারদেরকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ গ্রাউন্ডে একত্রিত করছে। একত্রিত করে সে বলতেছে যে আসো, আমরা বাইতুল্লাহ শরীফের চাদর ধরে আমরা সকলে শপথ পাঠ করি যে আমরা একমত হয়ে একসাথে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করব, কেউ কারো থেকে সম্পর্ক ছিন্ন করব না। তো এটা তো ইহুদিদেরও মনের কথা, এটা মক্কার কাফের এবং মুশরিকদেরও মনের কথা। তো কাব ইবনে আশরাফের নেতৃত্বে এবং আবু সুফিয়ানের নেতৃত্বে কাবার গেলাফ ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা এবং মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের তারা শপথ গ্রহণ করে। এই যে তাদের মজবুত চূড়ান্ত অ্যালায়েন্স গঠন হয়ে গেল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন না, কিন্তু আল্লাহ তো আল্লামুল গুয়ুব, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা একদম প্রত্যেকটা পর্বে পর্বে প্রত্যেকটা মুহূর্তের সংবাদ নবীজিকে জানাইলেন। কাব ইবনে আশরাফ তো একদম পুরা দুধ ধোয়া, তুলসী পাতা দিয়ে গোসল করা, একদম সাধু হয়ে সন্ন্যাসী হয়ে মদিনায় ফিরে আসছে, কিছুই জানে না। এসে নবীজির কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে এসে যদি একটু ডাল ভাত খাইতেন। বুঝেন নাই, দাওয়াত দিস। তো হুজুর আলী, এখনো তো জোট আছে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত গ্রহণ করছেন। কাব ইবনে আশরাফের এই প্রথম ইচ্ছা ছিল যে নবীজি আসবে, আসার সাথে সাথে সে আগের থেকে কিছু লোকজন রেডি করে রাখছিল যে বাস হুজুর এসে বসে যখন খাওয়া দাওয়া আরম্ভ করবে, উপরের থেকে পাথর মেরে পাথর চাপা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলবে। তো হুজুর এসে বসছেন, এই বসার পরে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আসছেন? কাব ইবনে আশরাফের দাওয়াতে আসছে। আপনি জানেন কাব ইবনে আশরাফের দাওয়াতে আসছেন, আপনাকে এখনই তারা হত্যা করার চূড়ান্ত পরিকল্পনা করে ফেলছে, উঠেন। উঠছেন, কিন্তু এটা এত বিলম্ব হয়ে গেছিল যে ওখান থেকে বের হয়ে আসাটাও রিস্ক এবং ঝুঁকিপূর্ণ ছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা এইভাবে মেলে ধরছেন, এই ডানা দিয়ে তাকে ছায়া করে নবীজিকে ওখান থেকে বের করে নিয়ে আসছেন। এই নবীজি যখন মদিনায় আসছেন, মানে একদম ত্যক্ত আর বিরক্ত হয়ে গেছেন, এসে সাহাবায়ে কেরামকে ডাক দিছে। এই মূল ঘটনা এখান থেকে শুরু।
সাহাবীদেরকে ডেকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি বললেন, মাল্লিক কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের অধ্যায়টা সমাপ্ত করার জন্য কে দায়িত্ব নিবে? উপস্থিত সাহাবীদের মধ্যে ফাতওয়া মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে কষ্ট দিয়েছে তাকে শায়েস্তা করার জন্য আমি আপনার নামে নাম মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মাসলামাই আমি যথেষ্ট, বলেন কি হুকুম? আপনি কি চাচ্ছেন তাকে আমি হত্যা করি? নবীজি বললেন, হ্যাঁ আমি চাই তুমি তাকে হত্যা করো। হযরত কাব ইবনে আশরাফ বললেন, শুধু একটা জিনিসের অনুমতি চাই, যেহেতু এটা একটা কৌশলী কাজ, এই জন্য সরাসরি করা যাবে না, কারণ সে অনেক বড় সর্দার, অনেক সিকিউরিটির ভিতরে থাকে, বাইরে পুলিশ কয়েক ধরনের, এরপরে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ না কি যেন বলে, এটাও আছে। এত কিছুর ভিতর দিয়ে সরাসরি তাকে অ্যাটাক করা যাবে না। এই জন্য আমি আপনার কাছে অনুমতি চাই, আন আকুলা কালিমাতান, আমি এমন কিছু কথা বলবো যে কথার দুইটা অর্থ হবে। বাহ্যিকভাবে সে একরকমের বুঝবে আর খুশি হয়ে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য থাকবে আসলে আর একটা, কারণ মিথ্যা কথা তো বলা যাবে না। নবীজি বললেন যে অনুমতি আছে, করো। কাব ইবনে মুহাম্মদ ইবনে আসলাম, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে অনুমতি পেয়ে গেছেন, কিন্তু অনুমতি পাওয়া মাত্রই দৌড়ান নেই, আরো চিন্তা করছেন যে কিভাবে কাজটা করা যায়। একা তো করা যাবে না, আরো কয়েকজনকে নিতে হবে, যে কাউকে সাথে নেওয়া যাবে না, কারণ সাথীদের মধ্যে একজন যদি আলা বলা হয় তাহলে কিন্তু মিশন শেষ। এজন্য খুব চিন্তা ভাবনা করলেন, এরপরে সাথে নির্বাচন করা শুরু করলেন। দেখেন, 1 নম্বর নির্বাচন করছে কাকে? আবু নায়েলা। আবু নায়েলাকে, আবু নায়েলা হচ্ছে কাব ইবনে আশরাফের দুধ ভাই। বুঝেন না এই কথাটা? কেন? মানে কোনো ধরনের সন্দেহ যাতে না হয়। 1 নম্বরে আবু নায়েলা, 2 নম্বরে আব্বাদ ইবনে বিশরে, 3 নম্বরে হারিস ইবনে আউস এবং 4 নম্বরে আবু আবস ইবনে জাবরান। আর উনি নিজে একজন, মুহাম্মদ ইবনে মাসলামা। কয়জন হইল? 5 জন। উনি নিজে একজন, 5 জন, মোট 4 জন আর তিনি একজন, এই মোট 5 জন। এই 5 জন সাহাবীদেরকে নিয়ে ওনাদেরকে ভালো করে বুঝাইলেন যে তোমাদের কাজ হলো শুধু আমাকে ফলো করা, আমি যেভাবে কমান্ড করব ওইটাকে শুধু অনুসরণ করা। তো 5 জনে গিয়ে কাব ইবনে আশরাফকে একদিন সকালবেলা কাব ইবনে আশরাফকে ডাকলেন, কাব, ইয়া সাইয়্যিদাল আরব, হে আরব সর্দার, ইয়া আজমালাল আরব, হে আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ। একদম ফুলে সে তো অস্থির বের হয়ে আসছে, কি ব্যাপার, কি সাথে তো ওই যে আপনার তার একদম আপন দুধ ভাই আছে আবু নায়েলা, আবার সম্পর্কে মুহাম্মদ ইবনে মাসলামার সাথে আগের থেকে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল কাব ইবনে আশরাফের। তো বললেন যে কি ব্যাপার, কি হয়েছে? না, একদম আমরা শেষ হয়ে যেতেছি। মনে রাখতে হবে যে মুহাম্মদ ইবনে মাসলামা কি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কিছু কথা বলবো যেটা বাহ্যিকভাবে একরকমের হবে, সে খুশি হয়ে যাবে, কিন্তু আমার আসলে ওটা উদ্দেশ্য না, ওইটা একটু মাথায় রাখবেন। কয় না, আমরা একেবারে শেষ। কি হয়েছে? কয় মসজিদে গেলেই শুক্রবারে খালি হুজুর চাঁদা চাই, এই কাজ ওই কাজ, আজকে টাইলস, কালকে থাই গ্লাস, পরশুদিন ফ্যান, পরের দিন এসি, পরের দিন এই পেরেশান, এই মসজিদে আর আসা যাবে না। কি বলেন, বুঝতেছেন কথা? এই বলতেছে যে আমরা শেষ একেবারে। কয়েকদিন পরে পরে খালি মোহাম্মদ চাঁদা চায়, আজকে জাকাত দাও, কালকে সদকায়ে ফিতির দাও, পরের দিন কুরবানি দাও। এই যে ইসলামের যত মানে ডোনেশন আছে এগুলিকে নেগেটিভলি উপস্থাপন করছে। তো কাব ইবনে আশরাফ তো একদম ফুলে ইয়ে হয়ে গেছে, একদম মোটা তাজা হয়ে গেছে, ফুলে গেছে।
তো কাব ইবনে আশরাফ বলতেছে মাত্র তো শুরু, দেখ না আগে চলতে চলতে রোনা ক্যা है, মাত্র তো শুরু, সামনে আরো কত কাঁদবা। তো বলতেছে যে তাহলে ইসলাম ছেড়ে দাও। ওই যে মাত্র ইসলাম গ্রহণ করছি, এখনো যদি ইসলাম ছেড়ে দেই মানুষ বলবে যে এই লোকের একদম মন স্থির না, আজকে এখানে কালকে ওখানে পরশু এখানে। এই জন্য এই বদনামটা যেন না হয়, এই জন্য কয়েকদিন ধৈর্য ধরে স্থির দেখি আরো কিছুদিন ধৈর্য ধরে থাকা যায় কিনা। ধৈর্য ধরলে সমস্যা কি? সমস্যা হইলো এখন তো পারতেছি না, কারণ পরের শুক্রবারে গেলেই হুজুর বলছে যে 500 টাকা করে দিতে হবে। কথা কি বুঝতেছেন? আল্লাহু আকবার। এখন দেওয়ার মতো আমাদের কিছু নাই, কিন্তু মাথার উপরে এই আমাদের ঋণের মাথার উপরে আমাদের ডোনেশনের চাপ রয়ে গেছে, যাকাত দিতে হবে, সদকা দিতে হবে। বলে যে আমি কি করতে পারি? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এসেছি তোমার কাছে ঋণের জন্য, তুমি যদি আমাদের কাছে কিছু ঋণ দাও তাহলে আমরা আস্তে আস্তে করে ঋণ পরিশোধ করে দিব। ঋণ নিয়ে হলেও অন্তত পক্ষে এই মুহূর্তের আমরা যাকাত বা দান ডোনেশন এটা দিয়ে মোটামুটিভাবে একটু রেহাই পাই। ঠিক আছে। সে আবার ঋণ মহাজনী কারবার করত। মহাজনী কারবার বুঝছেন? মানে সুদে লাগানো, টাকা লাগানো, মহাজনী কারবার করত। তো বলছি ঠিক আছে ঋণ নেবা তো সমস্যা নাই, কিন্তু মহাজনী কারবার যারা করে এরা কিন্তু বন্ধক রাখে, সিকিউরিটি হিসাবে কিছু না কিছু বন্ধক রাখে। তো সে বলছে যে বন্ধক রাখতে হবে। কি বন্ধক রাখতে হবে? কাব ইবনে আশরাফ বলল যে তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো আমার কাছে। কাকে বন্ধক রাখো? স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনে মাসলামা তো বুদ্ধিমান, আল্লাহ রসুলের সাহাবী, ও তো সব মুখস্থ করে আসছে যে একের পর এক কি বলতে পারে আর কি জবাব দিবে। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে বললেন, শিয়ালের কাছে মুরগি বর্গা দিব, তাই না? শিয়ালের কাছে মুরগি বর্গা দিব, এটা তোর মুখে বলেন নাই। বলছে যে আনতা আজমালুল আরব, আপনি আরবের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। আপনার এখানে যদি আমাদের স্ত্রীরা 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস যদি থাকে, বন্ধক সূত্রেও যদি থাকে, এরপরে আর এরা আমাদের সংসার করবে না। আমাদের গায়ের থেকে এদের কাছে দুর্গন্ধ মনে হবে, আমাদের শরীর থেকে তাদের কাছে ব্যাড স্মেল মনে হবে তাদের কাছে, কারণ আপনার গায়ের থেকে সবসময় সুগন্ধি আসে। তা আপনার এখানে বন্ধক থাকলেও এরা এরপরে আর আমাদের কাছে আমাদের সাথে সংসার করবে না, আমরা সংসারবিহীন হয়ে পড়ব। তাহলে কি করবা? আপনি বলেন কি করতে পারি? তোমাদের সন্তানদেরকে আমার কাছে বন্ধক রেখে দাও, সন্তানদেরকে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে সন্তানদেরকে বন্ধক রাখবো এটা ঠিক আছে, কিন্তু আজকে দারিদ্রতা আছে, দারিদ্রতা মোচন হতে তো সময় লাগবে না। আজকে আছে কালকে দারিদ্রতা থাকবে না, আল্লাহ দিন ফিরায় দিবেন, একদিন এই অভাব অনটন থাকবে না। কিন্তু অভাব অনটন না থাকলেও ঋণ নিয়ে নিজের সন্তানকে বন্ধক রেখেছি, এটা যদি হয় তাহলে এটা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে, সমাজের মধ্যে আমার এই সন্তানগুলো মুখ দেখাইতে পারবে না। বলে দেখো মাত্র 2 টাকার জন্য তোমার বাবা তোমাদেরকে বন্ধক রাখছে, এরা সমাজে মুখ দেখাইতে পারবে না, এই জন্য মেহেরবানি করে এইটা বলবেন না। বলে যে আচ্ছা ঠিক আছে, 2 অপশন তো সে দিচ্ছে, এবার 3য় অপশন বলছে যে তোমরাই বলো কি দিবা তাহলে বন্ধক হিসাবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখানেই আনতে চাচ্ছিলেন তাকে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের কাছে মাত্র নতুন নতুন কিনে নিয়ে আসা কিছু অস্ত্র আছে, এই অস্ত্রগুলোকে আপনার অস্ত্রাগারে জমা রাখতে চাই, দামি দামি অস্ত্র, এগুলি আপনার জন্য আপনার কাছে বন্ধক হিসাবে থাকবে। তো ক্যালকুলেশন হিসাব করে দেখছে যে না, এটা খারাপ হয় না, কারণ আমার কাছ থেকে যা তারা ঋণ নিবে এই অস্ত্রের দাম তার চেয়ে বেশি আছে। ঠিক আছে, অস্ত্রই আমার কাছে বন্ধক রাখো।
অস্ত্র শস্ত্র এগুলো তো মানে একদম দিনের বেলা যে কোনো সময় ক্যারি করা যায় না। বললো যে অস্ত্র শস্ত্র দিনের বেলা এভাবে নিয়ে আসলে এটা মানুষ আবার কি মনে করে। এই জন্য যখন সন্ধ্যাবেলায় মানুষ যার যার ঘরে চলে যাবে, সন্ধ্যাবেলায় রাতের বেলায় আমরা এই অস্ত্র নিয়ে আসবো, আপনাকে ডাকলে আপনি বের হয়ে এসে এগুলি রিসিভ করবেন, ঠিক আছে, সমস্যা নেই। মুহতারাম উপস্থিতি, যেই কথা সেই কাজ। সন্ধ্যাবেলায় মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আবু নাইলা এবং আরো 3 জন, মোট 5 জন ওনারা এসেছেন। এসে ডাক দিছেন কাব ইবনে আশরাফের নাম ধরে, ইয়া কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ভিতরের থেকে আওয়াজ দিছে, হ্যাঁ আসি, আমি আসছি। তো যখন প্রথমবার ডাক দিছে তখন তার কানে আওয়াজ পৌঁছায় নাই, তো দ্বিতীয়বার আবার ডাক দিছে। তো প্রথমবার যখন ডাক দিছে আওয়াজ তার পৌঁছায় নাই, কিন্তু ঘরে তো তার কানে পৌঁছায় নাই, অথবা আসতে পড়ছে, জবাব দেয় নাই। দ্বিতীয়বার যখন ডাক দিছে, জবাব দিছে, তার স্ত্রী যে ছিল বড় হুঁশিয়ার, তো এই আওয়াজ শুনে যখন জবাব দিছে, স্ত্রী বলতেছে লাকাদে লাকাদে লাকাদ আহসাস্তু মিনহু রিহাল মাউত, আমি এই আওয়াজের থেকে মৃত্যুর গন্ধ পাচ্ছি। যে ডাক দিছে, আমি আওয়াজের থেকে মৃত্যুর গন্ধ পাচ্ছি। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধিমতী ছিল ওই নারীর মহিলা। কাবনে আসো বন্ধুর, তুমি কি বলো উল্টা পাল্টা, আমার দুধ ভাই আসছে। কৌশল দেখছেন, আমার দুধ ভাই আসছে। আবু নাইলা সকালে আসছিল, রাত্রে ওর আসার কথা ছিল, আর সাথে আমার বন্ধু মুহাম্মদ ইবনে মাসলামা আসছে। ওরা মোহাম্মদের জালে ফাইসে গেছে, এখন সাময়িক আমার কাছে একটু রেস্কিউর জন্য আসছে, রিলিফের জন্য আসছে। আচ্ছা ঠিক আছে। তারপরেও তার স্ত্রী না করছে যে আমার কেমন কেমন লাগতেছে, আপনার যাওয়াটা ঠিক হবে না। বলছে যে না, কোনো সমস্যা নেই, এরা আপনজন আমার। বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে যখন কাছাকাছি আসছে, এমনি সে অনেক দামি সুগন্ধি ব্যবহার করত কাব ইবনে আশরাফ, এবং তার স্ত্রী সুগন্ধি তৈরি করতে পারত, খুব দামি সুগন্ধি তৈরি করতে পারত। তো কাছাকাছি আসার পরে আসলেই সুগন্ধি ছড়ায় গেছে। কাছাকাছি আসার পরে মুহাম্মদ ইবনে মাসলামা আবার ওই যে তেল মারা শুরু করছে। এইরকম সুগন্ধি আমার জীবনে আমি আর কোথাও পাইনি। আল্লাহু আকবার। এইরকম আপনি যদি একটু অনুমতি দিতেন, তুমি যদি একটু অনুমতি দিতা, তোমার মাথা ছুঁয়ে যদি একটু ঘ্রাণ দিতে পারতাম, জীবনটা সার্থক হয়ে যেত। এখন কারো কিন্তু আপনি যদি কারো সেন্টের, কারো আতরের প্রশংসা করলে, পকেটে থাকলে সাথে সাথে বেরোতে একটু লাগান। কথা বলেন ভাই, এটা মানুষের একটা নেচার। তুমি তো বলছেন যে আপনার মাথাটা একটু যদি শুকে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে। পাগড়ি পরা ছিল, আরবরা মানে মুসলমান না হইলেও এটা পাগড়ি পরা আরব সংস্কৃতিতেও ছিল। পাগড়ি খুলে দিছে, হ্যাঁ দেখো দেখো। তো পাগড়ি খুলে যখন মাথায় এইভাবে আগায় দিছে সুগন্ধি শোকার জন্য, প্রথমবারই দিছে, ও পরাণ জুড়াইয়ে গেছে। আর একবার একটু বস, হ্যাঁ অবশ্যই, কেন নয়। আবার দিছে, আবার যখন দিছে বাস একদম ঠাইসে ধরছে। ঠাইসে ধরেই একদম মানে কল্লা বাঁকা করে ফেলছে, আর ওদেরকে দিছে, ইশারা করছে। 4 জন তো আগের থেকে আছেই, মানে কাব ইবনে আশরাফ টের পাওয়ার আগে ওর কাজ শেষ করে দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদ ইবনে মাসলামা এবং তার সাথী সঙ্গীরা তো যখন হত্যা করে ফেলছে, এখন তো কাব ইবনে, একজন মানুষের যখন প্রাণবায়ু বের হয়, মানে এটার মৃত্যুর যে যন্ত্রণা, এটা মানে জাস্ট যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত সেই অনুভব করতে পারবে, অন্য কেউ নয়। আর মাঝে মধ্যে মাইলস্টোনের ঘটনা কারো চোখের সামনে ঘটলে তারা বুঝতে পারবে যে আসলে যন্ত্রণাটা কি জিনিস। কথা বলেন ভাই। তখন কাব ইবনে আশরাফ তো ওই সময়টা পাইছে, যেন সে যে চিল্লাচিল্লি আর ছটফট করছে, এই ছটফটে তার প্রহরী এবং তার এসএসএফ ইত্যাদিগুলি সব একত্রিত হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। তো কাছাকাছি চলে আসলে কাব ইবনে আশরাফ মানে মুহাম্মদ ইবনে মাসলামা এর সাথে থাকা, এরা তো বাস সবাই দৌড়াইছে।
আগে আলহামদুলিল্লাহ তারা অতিক্রম করতে সক্ষম হয়ে গেছেন। কিন্তু হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড় দিতে গিয়ে ওনার পা ভেঙে গেছে। এই ভাঙ্গা পাও নিয়ে তারপরেও গ্রেফতার হন নাই, ভাঙ্গা পাও নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে গালি দিত আমি তাকে জাহান্নামে পাঠায় দিয়ে আসছি, তবে আমার পা ভেঙে গেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কোথায় দেখি, তো দেখাইলেন যে এই যে আমার পা ভেঙে গেছে। হুজুর বললেন যে কই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এইভাবে পরশ বুলিয়ে দিছেন। এই ভাঙ্গা পাও কিসের পঙ্গু হাসপাতাল, হুজুরের পরশ বুলানোর সাথে সাথে সার্জারি হয়ে গেছে। এবং মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার যে পা ভাঙ্গা ছিল অপর পায়ের চেয়ে নবীজির পরশ বুলানো ওই ভাঙ্গা পায়ের মধ্যে আমি বেশি শক্তি অনুভব করতাম। তো কাব ইবনে আশরাফের এই হত্যা এবং তাকে কতল করা, কাব ইবনে আশরাফের আপনার এই যে যেখানে তাকে কতল করা হয়েছে অথবা তার যে প্রাসাদ, প্রাসাদের দেয়াল ভগ্নাবশেষ, এরপরে কিছু এখনো মদিনাতে আছে। যারা হজ এবং উমরায় গেছেন, আসলে তুমি সময়ের ব্যাপার এবং ভালো চেনা জানাশোনা মানুষ সাথে থাকা দরকার। এই জন্য একবার তো হজ এবং উমরার সফরে যাওয়া উচিত, বাস হজ এবং উমরা এটাই উদ্দেশ্য। এর পরবর্তীতে 1-2 বার হজ এবং উমরা এর সফরে যাওয়া উচিত, যে এর পাশাপাশি যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে এগুলো ঘটনা জেনে জেনে আস্তে আস্তে এগুলো সময় নিয়ে এগুলো ঘুরে ঘুরে দেখা। কাব ইবনে আশরাফের প্রাসাদ মদিনাতে আছে এখন, এবং সেখানে এই জ্বলন্ত সাক্ষী হয়ে আছে যে নবীর কটূক্তিকারীর সাথে ইসলামের বিধান কি হওয়া উচিত এবং কি করা উচিত। আল্লাহু আকবার। তো এই যে ঘটনা এবং প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরা হলো, আলোচনা করা হলো, কাব ইবনে আশরাফকে হত্যা করার, এটা এই রবিউল আউয়াল মাসের 3য় হিজরির 14 তারিখে এই ঘটনাটা সংঘটিত হয়। এখান থেকে আমাদের লেসন এবং আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যেটা শুরুতেই আমি আলোচনা করেছি, যে নবী আলাইহিস সালাম অনেক কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলোতে আপোষ করা যায়, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ যদি বেয়াদবি করে, কটূক্তি করে, গালবন্ধ করে, গালি দেয়, কার্টুন বানায়, ব্যঙ্গচিত্র করে, তাহলে এটার সাথে কোনো আপোষ করা যায় না। যদি আপোষ করে তাহলে আপোষকামী ব্যক্তি কোনোদিন আর মুসলমান থাকতে পারে না। এই জন্য আমাদের জজবা হওয়া উচিত, আমরা প্রাণ দিয়ে দিব, সর দেঙ্গে লেকিন আমামা নেহি দেঙ্গে, আমাদের জীবন চলে যাবে, কিন্তু নবীজির ইজ্জত, ইসমত, সম্মান, মর্যাদার সাথে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানি চেতনার উপরে উজ্জীবিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।